গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, 16 তারিখ। সকাল এখন অনেকটাই বেজে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে। মেয়ের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, কারণ মেয়ে তো চলে যাবে আজকে হোস্টেলে, একটু পরেই বেরিয়ে যাবে। তো যাই হোক, এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন প্রায় বেলা 9:30 বেজে গেছে। মেয়েকে একটু জলমুড়ি খাইয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছি নিজেরা সবাই। মেয়েকে ওষুধ দিয়েছি, গ্যাসের জল টল সমস্ত গুছানো আছে। চলো ঘরে তোমাদের সাথে একটু শেয়ার করব। মেয়ের বান্ধবী এসছে এই মাত্র। এই যে ও গিয়েছিল সেই ওর মায়ের বাপের বাড়ি, মানে ওর মামা বাড়িতেও ছিল এতদিন, 3 মাস মতন। কারোর সাথে কারোর তো দেখা হয় না এখন, ওই জন্য যেই শুনেছে একটু পরে যাবে, ওই জন্য এসছে। চলো তো দেখাবো সমস্ত গুছানো। এবার আমি মাথায় শ্যাম্পু করবো, মাথাটায় তেল দিয়েছি। আমি শ্যাম্পু করে বেরোলে তারপর মেয়ে ঢুকবে। শ্যাম্পু করব, পুজো করব, আর কোনো কাজ নেই। আজকে কাঁচা ধোয়াও কিছু করিনি, কারণ মেলানোর জায়গা নেই। পাঁচটা দাদা প্যান্ডেল করেছে, দেখাবো তোমাদের দ্বারা। তো এখন চা ফা হয়ে গেছে, এগুলো পরে ধোয়া মাজা করবো। কিছু ধোয়া মাজা হয়ে গেছে, কিছু পড়ে আছে, থাক। এখন চলো দেখাই। বোতল ভরা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে আমার মোটামুটি গোছানো। पिज़्ज़ा हट আমি লাফাচ্ছি কালকে ভাই পিৎজা হাট খড়গপুরে এত উই নো দ্য ফিলিং ভাই পিৎজা হাট খড়গপুরে এত বড় ব্যাপার স্টারবাকস এনে স্টারবাকসে আমাদের ওখানে কে গেছে এগুলো সব তুলবো, স্নান করবো, পুজো করবো, সব তুলবো। এই যে আমার মাইয়া বেরিয়ে যাবে একটু পরে, মেয়ের বান্ধবী, ওই যে সেই সামনে থাকে বললাম। তো এখন যাই স্নান করতে। এই যে কলেজের ব্যাগটাও গুছিয়ে দিয়েছি, ড্রেসটা প্রেস করে দিয়েছি। কলেজের ড্রেসটা, মানে কলেজের নয়, ডিউটি যে পরে যায় ড্রেসটা, ওটা প্রেস করে দিয়েছি। যাই হোক, এখন চলো স্নান করতে যাবো। আগে শ্যাম্পু নিয়েছি বরকে দিয়ে, আর স্নান করতে ঢুকবো। পুরো 9:30 পৌনে 10টা বাজতে গেল। চলো পরে তোমাদের সাথে আবার সব শেয়ার করবো। চলো দেখাই তোমাদের। প্যান্ডেল হচ্ছে ওখানটায়। আজকে কিছু সেরকম কাচিনি, একটা দুটো যেগুলো ছিল ওগুলোই যে থুপে দিয়েছিলাম, এখানে মেলে দিয়েছি। শুকিয়েও থেকে গেছে, তুলে দেবো। এই দেখো, দেখেছো এরকম করে প্যান্ডেল, মানে ঘরের ওপরে হচ্ছে দিদিভাইয়ের উপরের তলায়, দোতলায় হচ্ছে, আর 3 তলায় হচ্ছে খাওয়া দাওয়া। তো ওই কারণে হচ্ছে এইটুকু। 11:30 বাজতেছে, 11:15। কী বলো তো, আমি ভাবলাম যে 8টা করে স্টিলটার থেকে দুটো খেয়ে দে, বরং একটু বেলা করেই যাবে। ও বাবা, দিদিভাই বললো, মানে আমার জ্যাঠ তোতে যা বললো, ওকে পাঠিয়ে দাও, মানে আমার বরকে। আমার আরেক জ্যাঠ তো ফাঁসু ক্যাটারিং করে, ওখানে রান্না করছে, পাঠিয়ে দাও, যা রান্না হয়েছে দিয়ে দিবে। 11টায় পাঠিয়ে দাও। 11টায় গেল, যেয়ে দেখছি কিছুই রান্না হয়নি, জানো তো। বর এসে বলছে কিচ্ছু হয়নি। তো এবার কালকের সমস্ত আছে রান্না আমার, মাছের ঝাল, ডাল সব, কিন্তু সেগুলি কি দেওয়া যায় বলো? ওই জন্য আমি পুজোটা সেরেই ঝটপট করে দুটো ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল করে দিচ্ছি, খেয়ে দিয়ে চলে যাবো। ব্লগ করছি। দাড়িটা কাটো গো। হ্যাঁ, ওইটা দাড়িটা কেটে নাও। দাড়িটা কেটে তারপরে করো। হয়ে গেছে আমার রান্না। মেয়ে আমার বেরিয়ে গেল, 12:15 বাজে। 12:30টায় দেখাচ্ছে গীতাঞ্জলি টানছে আবার সামনের দিকে। 1টায় দেখিয়েছিল, এখন 12:30টায় দেখাচ্ছে। গীতাঞ্জলি না ধরলে না, গীতাঞ্জলি দেখাচ্ছে হাওড়ায় 5টা, 4:30। তাহলে ভাবো, এবার নিজে দুটো জলমুড়ি খাই, নাহলে না। পেটটা, শরীরটা কদিন ধরে তো ভালো নেই, 2-3 দিন পেটটা ব্যথা করেই যাচ্ছে। বাসন কুসন সমস্ত ধোয়া হয়ে গেছে। জলমুড়ি খেয়ে একটু বসি, তারপর যাব ওখানে। এখন কে ফোন করছে মনে হয়, দেখি। কেকটা দেখাও। হ্যাঁ, কেকটা কাটা হয়ে গেছে? হ্যাঁ, দাঁড়া আমি কাটছি, তুই আমারই তোল। আমার হ্যাঁ, তোমাকেও তুলবো। ওই তো আমার তো তোলে নেই, মা তোলে নেই, বাবা করে নেই। দাঁড়াও। আরে এই দেখো, আমার সেজো যা, এটা আমার সেজো যা বলতে আমি জেঠমা শাশুড়ির সেজো বৌমা, আর এটা হচ্ছে মেজো বৌমা। আর পেছনেরটা হচ্ছে আমাদের যে দিদিভাইয়ের বোনের ছেলের বউ। হ্যাঁ, তো হচ্ছে এই নিয়ে ইয়ার্কি, ওই সেজদি যে রাঙাদি, মানে সেজো যা যে, ও হচ্ছে ভীষণ ইয়ার্কি মারে। আর এখানে সব ভাইপোর বইয়েরা আছে, মানে ভাইপো না, মানে ভাসুরের ছেলের বইয়েরা আছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এটা 3 তলায়। এখানে ননদরা আছে, যার তো ননদরা, এই যে নন্দাইরা। হ্যাঁ, সবাই এসেছে মোটামুটি। এখন 4:10 বাজে। মেয়ে ফোন করেছে,
পৌঁছে গেছে। ওরা অ্যাকচুয়ালি সাঁতরাগাছিতে নেমে গেছে, ওরা বাবা মেয়ে সাঁতরাগাছির থেকে নেমে বাসে করে স্প্ল্যানেড গেছে, তারপর ওখান থেকে দমদম গেছে ট্রেনে, মেট্রোতে। মেয়ে ফোন করেছিল একটু আগে, বললো মা পৌঁছে গেছি। হঠাৎ আমার শরীরটা খুব খারাপ লাগছে, আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ। আজকে না, বিগত সেই বুধবার বিকেল থেকে শরীরটা খুবই খারাপ, খুব খারাপ। একটু ভালো থাকছি, আবার কষ্ট হচ্ছে। ভিতরে গ্যাসটা কিছুতে ক্লিন হয়ে পরিষ্কার হচ্ছে না, এত গ্যাস অম্বল হচ্ছে আমার। এই কদিন আরও বেশি দেখছি। অ্যাকচুয়ালি বুধবার প্রচণ্ড উপোস গেছে সারাদিন। বৃহস্পতিবার একটু কুলের টক খেয়ে নিয়েছিলাম। আমি না সব টক হজম করতে পারলেও কুলের টক হজম করতে পারি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার একটুখানি। চোখ মুখ ভালো করে জল দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি। অসহ্য কষ্ট হচ্ছে, মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আরবার করছে গাটা। আর আমার সব থেকে বড়ো কষ্ট কী হয় বলো তো, বমি হয় না। বমি পায় কিন্তু বমি হয় না, ওটা আরও বেশি কষ্ট হয় আমার। যার তো যা বরের জন্য খাবার দাবার দিল এক গাদা, নিয়ে এসে করে রেখেছি। দেখো ভাল লাগছে না, পালিয়ে এসেছি দৌড়ে। যার তো যায়রা আছে ওখানে ডাকছে আয় রে আয় রে, বলারও ইয়ে হয়নি। আমি খাবারটা এনে রেখেছি, আমি জানি আমি যাব। ও বাবা কী যাব, হঠাৎ শরীরটা খুব খারাপ লাগছে আবার, ভালো লাগছে না, মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে এরকম লাগছে। দুটো গোটা জিরা খেলাম, ওষুধ খেলাম গ্যাসের। যাই হোক মেয়েটা পৌঁছে গেছে, দুটো খেয়ে যেতে। কত রকমের আইসক্রিম করেছে গো, বাটারস্কচ, ভ্যানিলা, কত রকমের। মেয়েটা আমার একটু খেতে পেল না। সবাই তাই আফসোস করছে, দিদি ভাইও বড় আফসোস করছে। কি করব, তার যে কিছু গান চালিয়েছে, কথা বলতে পারছি না। আর এখন রাখি, পরে কথা বলবো তোমাদের সাথে। গুড ইভিনিং না, 8টা বাজতে যায়। বর্মশাই এই মাত্র এলো মেয়েকে ছেড়ে। পুরুলিয়া ধরেছিল, পুরুলিয়াও লেট, 8:35 বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে। 8:10-এ খড়গপুর ঢুকেছে। পুরুলিয়া শিরোমণি একসাথেই ছেড়েছে। তরকারি যে দিদিভাই সকালে দিয়ে দিয়েছিল, বিরিয়ানি অনেক রকমের রান্না করেছিল, কিন্তু তখন ওই জায়েদের সাথে আনন্দ করতে, যে ভাসুর যা, ভাসুরের ছেলের বউ, ননদরা সব আনন্দ করতে, যে সব ভুলে গেছি আমি ভিডিও করতে, রান্না বাড়া। এখানে কি কি দিয়েছে তোমাদের বলবো। আরও অনেক কিছু আমি নিয়ে আসিনি, কারণ আমার বর খাবে না, আর আমার শরীর একদম, আমি তো কিছুই খাবো না এবেলা। সেবেলা একটু বিরিয়ানি খেয়েছিলাম, আর হচ্ছে তোমার মিষ্টি, রায়তা, এইসব। আর এবেলা তো আমি কিছুই খাবো না। লাচ্ছা পরোটা করেছিল, ফ্রাইড রাইস করেছিল, চাউমিন করেছিল, মিক্স চাউমিন, তারপরে তোমার হচ্ছে মিষ্টি করেছিল 2 রকম। মিষ্টিটা আমি খেয়েছি 2 রকম, এখানে 1 রকম নিয়ে এসেছি, ল্যাংচাটা আনিনি। আর তোমার হচ্ছে সন্দেশ মতন যেটা, ওই যে রাবড়ি মতন, সেটা নিয়ে এসেছি বরের জন্য। আর ফ্রাইড রাইসটা দিদির কাছে আছে। এখানে আমি এনেছি বিরিয়ানি, কারণ আমার বর বিরিয়ানি খেতে ভালোবাসে, বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর হচ্ছে তোমার চিলি চিকেন এনেছি। তাই আমার ভাসুর যেটা আফসোস করছে, আমার মেয়ে চিলি চিকেন খেতে ভালোবাসে, তো বলছে কাকিমা আমি ওর জন্যই বিশেষ করে চিলি চিকেন বানানো করালাম। কি করব বল বাবা, তার যে যেতেই হবে। ভীষণ কড়াকড়ি হোস্টেলটায়, একটা রাতও তার এখানে থাকলে আর হবে না। ওই জন্য তো মেয়েটা আমার চলে গেল। কি করব, আমারও যে কী আফসোস, কী কষ্ট লাগছে আমি বলে বোঝাতে পারবো না। 3-4 রকমের আইসক্রিম করেছিল, তার মধ্যে 2 রকম খেয়েছি জানো, ওই জায়েদের পাল্লায় করে, এবার একটু খা সেবার একটু খা, এই করে করে। তো এখানে নিয়ে এসেছি তোমার হচ্ছে রায়তা, আমার বর প্রতিদেব খায়, চিলি চিকেন, লাচ্ছা পরোটা, বিরিয়ানি, আর মিষ্টি, আর একটা কি নিয়ে এসেছি, আর একটাতে কি, ও ডিম সিদ্ধ। আবার ডিম সিদ্ধ আলাদা করে ছিল, সবার ছিল, সবাই নিতে পারে। চিলি চিকেনটাও সবার, আবার মাটন বিরিয়ানিও সবার।
ওইগুলোই নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি তোমাদের পরে শেয়ার করবো। এখন আমি আবার একটু শুই, উঠে মাথাটা আঁচড়ালাম, দুধটা ফুটালাম, নাহলে কেটে যাবে দুধটা, গরম গরম পড়ে গেছে না, শরীরটা আমার চলছে না, কেন কে যেন ভালো লাগছে না একদম। পরে তোমাদের সাথে শেয়ার করব, দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তো এই যে বর্মশাইকে খেতে দিয়ে দিলাম, সে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কারণ হচ্ছে মেয়েকে ছাড়তে গেছিলো, জানোই তো তোমরা। তো এই দেখো, আমি বেশি কিছু আনিনি, তোমাদের আগেই বললাম, তো কিছু কিছু নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।